রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন, আর এতিমের প্রতি তার এত দরদ ছিল, একবার তিনি ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন। প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। এই রাস্তায় কত মানুষ গেল, কেউ দাঁড়ালো না থমকে, বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারলো না। কিন্তু বিশ্ব নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না। নবীজি দাঁড়ায় গেলেন, জিজ্ঞেস করেন, ও বাচ্চা, ঈদের দিনে কাঁদো কেন? ঈদের দিনে তো কাঁদতে নাই। বাচ্চা বলে, তোমার কাছে বলবো না, আমি সেই সকালবেলা থেকে বসে আছি, আমি যদি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই, মনের দুঃখ তার কাছে বলবো। বিশ্ব নবী জমিনের উপরে বসে পড়লেন, বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন, বাচ্চা বলো কি তোমার দুঃখ? তুমি যার জন্য বসেছো আমি তো সেই এতিম নবী, কি বলতে চাও? বাচ্চা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে সেই ছোট্টবেলায়, একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল, আমার মা আর একজনের সঙ্গে বিয়ে বসেছে, সেই পুরুষটি আমারে দেখতে পারে না, আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না, আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না, আমারে খাবার দিলে মা মার খায়। আজ ঈদের দিনে রাতে আমার মা আমাকে বলল, বাবারে তোমার কপাল খারাপ, তোমার বাবা মারা গেছে, তোমাকে সাহায্য করার কেউ নাই, আমি তোমার যত্ন করতে পারলাম না, কোলে নিয়ে চুমাও দিতে পারি না, আমার এমনই কপাল খারাপ। সুতরাং এতিমের দরদ এতিম ছাড়ার কেউ বুঝবে না। তুমি আজ চলে যাও, ওই রাস্তায়, ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো, মাঠের রাস্তার পাশে, বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো, এতিমের দুঃখ তিনি বুঝবেন। আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি, হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম, আমার মনের এই দুঃখ। নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন, চোখ দিয়া পানি পড়তেছিল, বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলেন, ও এতিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হন আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার মনের দুঃখ মেটে নাকি? ছেলে ডুকরে কেঁদে উঠলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হন আর আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই। নবীজি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হযরতে আয়েশার হাতে তুলে দিয়ে বললেন, আয়েশা রে, পবিত্র ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন, এটা যত্ন করো। এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এতিম, মিসকিন, বিধবা, অসহায় লোক, তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে, সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, আস-সাই আলাল আরমালাত ওয়াল মিসকিন কাস-সাই ফি সাবিলিল্লাহ। বিধবাদের জন্য, মিসকিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে, কেউ কোনো সাহায্য দেয়, জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায়, যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে, এতিম, মিসকিন, বিধবাকে সাহায্য করলে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন। আমাদের প্রিয় নবী এতিম মিসকিনদের খুবই ভালোবাসতেন তার নিজের চাকর হযরত যায়েদ ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সে সম্পর্কে এখন আলোচনা করা হচ্ছে। তার চরিত্রই প্রমাণ করে, নবীদেরকে বাইয়ানাত দেওয়া হয়েছে, এমন চরিত্র, আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। হযরতে যায়েদ, তিনি তো কৃতদাস ছিলেন, হারায় গেলেন বাপ মা থেকে, আর এরপরে কুদরত তারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উঠায় দিল। তিনি তখন আল্লাহর নবী, তখন নবুয়তের দায়িত্ব পান নাই। যায়েদের পিতার কাছে খবর হয়ে গেল, যায়েদ আছে রাসূলের বাড়িতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি মক্কায়। তারা এসে হুজুরের সঙ্গে দেখা করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে যায়েদ আছে, মেহেরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন।
হুজুর বলেন, যায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায়, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, অবশ্যই যাবে। তবে যায়েদ যদি যেতে না চায়, আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ঠেলেও দিতে পারি না, আমি তেমন লোক নই। পিতা বললেন, আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদকে আনা হলো। হুজুর বললেন, তুমি কি চেনো এদের? কি? যায়েদ বললেন, চিনি, ইনি আমার বাবা, উনি আমার চাচা। যায়েদের পিতা বলেন, বাবারে বাড়ি চলো, তোমার মা কেঁদে কেঁদে হয়রান, চলো বাড়ি যাই, বাড়ির যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। হযরতে যায়েদ বলতেছেন, পিতা বাড়িতে যা আছি তাই শুদ্ধ, তামাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয়, এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি, আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না। তার চরিত্রই প্রমাণ করে তিনি নবী, কি ব্যবহারটা পেয়েছেন। এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বলেছেন, বান্দা নামাজ পড়ো। আর আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। নবীজি কোরআনে হাদিসের মধ্যে বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নামাজের জন্য তাদেরকে বলো, আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দাও। আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। নামাজ পড়তে হবে কিসের সাথে? জামাতের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুরের কাছে, আল্লাহর নবীর কাছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো। সেই অন্ধ লোক এসে বললেন, হুজুর আমি তো চোখে দেখি না, জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? হুজুর বললেন, হ্যাঁ তোমাকে রুখসত দেওয়া গেল। অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন, নবীজি তাকে আবার ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, অন্ধ, নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায়? বলে, হ্যাঁ আমি আজান শুনি। হুজুর বললেন, আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতে নামাজ পড়বা। একজন অন্ধকে রুখসত দেওয়া হয় নাই। মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন, নামাজের হক আদায় হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেই। কে বলতেছেন? রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন বলতেছেন। ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো, তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি, আগুন দিয়ে ঘরটারে জ্বালায় দাও। এই ঘরের মহব্বতেই তো সে বাইর হয় না। নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এই নামাজের জামাতি আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন। জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন। তখন তার এমন অবস্থা, এত অসুস্থ, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। খুতবা দিয়েছেন। বললেন, খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি, বেশি পছন্দ মনে করেছেন। এতটুকুন কথা নবীজি বললেন, কেউ কিছু বুঝলো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবীরা চিন্তা করলেন, হুজুর কান্না কার কথা বলেছেন, তাতে কান্নার কি আছে? বয়োবৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন। তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো আল্লাহ নবী বিদায় হয়ে যাবেন, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রচন্ড জ্বর এলো।
এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ কখনো হুশ। এর মধ্যে সারা আজান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন। হুজুরের হুশ এলো, প্রশ্ন করলেন, আয়েশা রে, এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু সাহাবীরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজি বলেন, আয়েশা, দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে। মা আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে। উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। নবীজি মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন, আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন, হাদিস, সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। আমার নবী যখন বিদায় হয়ে যান, বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না, কলিজার টুকরা নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, মৃত্যুর সময় শেষ কথা বললেন, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ। যেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন, নামাজের জন্য এত কথা বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য এত নির্দেশ করলেন, নবী ইন্তেকালের সময় নামাজের কথা বলে দিলেন, সেই মুসলমান আজ নামাজ আদায় করে না, নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন, এক মসজিদে নামাজ পড়লেন। একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন, নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন। লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছো? তিনি বললেন, প্রায় 40 বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি। হযরতে হুযায়ফা বলেন, তুমি কি আমারে চেনো? কয়, না, চিনি না। হযরত হুযায়ফা বললেন, আল্লাহর বান্দা শোনো, আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা। ও আল্লাহর বান্দা, তুমি যেভাবে নামাজ পড়েছো এইরকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো, আল্লাহর কসম করে বলি, নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই, রাসূলুল্লাহ নামাজ হয় নাই। নামাজ পড়লেই হবে না, রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমারে পড়তে থাকো। বিশ্বাস করুন ভাইরা, নামাজ যদি না হয়, হরতাল করিয়া, মিছিল করিয়া, বিক্ষোভ করিয়া, যে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে। নামাজ হচ্ছে ফাউন্ডেশন, নামাজ নাই কিচ্ছু নাই। ঠুকঠাক করে 2টা সেজদা দিয়ে উঠে যাবেন, আপনার ইসলামী আন্দোলনের 4 পয়সার দাম নাই। নামাজ আগে, জিহাদের ময়দানেও নামাজ, যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে, আর তা পড়তে হবে আদবের সাথে, মুহাব্বতের সাথে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহর নবী এক জিহাদ থেকে ফিরে এসেছেন, রাত কাটাচ্ছেন, শিবির তাবু গেড়েছেন।
কয়েকজনকে পাহারার দায়িত্ব দিলেন, রাতের বেলায় পাহারা দিতে। বাই রুটেশন, 2 জন ঘুমাবে, 2 জন পাহারা দেবে। 2 জনের ভাগ্যে পাহারা পড়লো রাত 12টার পরে। পাহারা দিতেছেন, 2 জনের একজন বলল 2 জন জেগে না থেকে আমরা একজন ঘুমাই, একজন পাহারা দেই, কোনো অসুবিধা হলে আমার উঠায় দিও। বলে ঠিক আছে। একচেয়ে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না। নামাজ যত পড়া হয়, অধিকাংশ নামাজ হয় না। নামাজের ভিতরে তাদিল আর কাম, তাদিল করা ওয়াজিব। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, রুকুতে থাকবেন, যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত 1 তাসবিহ পরিমাণ তো বটেই। যদি তা না হয়, রুকুত থেকে দাঁড়ালেন, সেজদায় চলে গেলেন, ওয়াজিব তরক হলো। সেজদা দিলেন না, নামাজ ফাসিদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এটা পাগলামি না। নামাজ সহিভাবে আদায় করতে হবে। নামাজ থেকে দাঁড়াবেন, রুকুত থেকে দাঁড়ায় গেলেন, বলবেন রব্বানা লাকাল হামদ। কোন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করলেন, নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। ভয় তিনি বললেন, হুজুর আমি বলেছি। হুজুর বললেন, তুমি জানো না আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি দেখতে পাও না। তুমি যখন এই দোয়াটা পড়তেছিলে, আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখবে। রুকুতে দাঁড়ায়া এটা পড়বেন, সেজদায় চলে যাবেন, 2 সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন। পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। নামাজের মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। সব দোয়া সব হুজুরের। আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও, আমাকে সুস্থ করো, আমাকে রহম করো, আমাকে রিজিক দাও। কও সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দোয়া কবুলের সময়, নামাজের সেজদার ভিতরে দোয়া কবুল হয়। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন হাক্কানি উলামাদের কাছ থেকে জেনে নেবেন। যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। নামাজের ভিতরে একাগ্রতা লাগবে, ভালোবাসা লাগবে, ভয় লাগবে, মুহাব্বত লাগবে। পরিপূর্ণ সময় নিয়ে শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে হবে। আর যত তাড়াহুড়া সব হচ্ছে নামাজের মধ্যে, ঠিক কিনা ভাইরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজ, হুজুর যেভাবে নামাজ পড়েছেন, হাদিসে যা পাওয়া যায়, হাদিসে বুখারীতে সব আছে, দেখে নেবেন, সেইভাবে নামাজটা আদায় করে নেবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করবেন কি? বুখারী শরীফে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হযরত আবু হুরায়রা হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলেন যে আমি রাসূলের মুখে শুনেছি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দার কাছে প্রশ্ন করবেন, বান্দা নামাজ আদায় করেছিলি কিনা? নামাজ সর্বপ্রথম প্রশ্ন। যেরকম সর্বপ্রথম প্রশ্নটা কি? নামাজ। এই নামাজ আপনার বাচ্চাদেরকে যখন 7 বছর বয়স হবে নামাজের হুকুম করবেন। 10 বছরে নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে। নামাজের জন্য কড়াকড়ি করতে হবে। পুরুষ নারী মেয়েদের মাসের ভিতরে কখনো কখনো তাদের যে সমস্ত মাসলা মাসাইল আছে সেই অনুযায়ী কখনো তাদের ক্ষমা আছে, বাকি তাদের নামাজ পড়তে হবে। আর পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া, বেহুশ হয়ে যাওয়া ছাড়া নামাজ মাপ নাই, নামাজ পড়তেই হবে। এই যে নামাজ, যে নামাজ না হলে ঈমান থাকবে না, ঈমান নষ্ট হবে, কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে। এসব কথা শোনার পর আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা মালাকুল মউত যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার কাছে না আসবে নামাজ ছেড়ে দেব না? এই ওয়াদা কি করতে পারি? 2 হাত উঁচু করুন, বলেন ইয়া আল্লাহ, আমি তোমার নামে শপথ করছি, যতদিন মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত
এই ওয়াদা পালনের তৌফিক আমাকে দান করো, আমিন। আল্লাহ পাক আমাদের এই ওয়াদা মঞ্জুর করুন, জোরে কোন আমিন। আলোচনার শেষ পর্যায়ে এখন আমরা মুনাজাতের দিকে যাব। দাঁড়ানো ভাইয়েরা সবাই বসেন, মুনাজাতের শরীক হন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। কে শিখাইছেন দোয়া? আল্লাহ পাক দোয়া শিখালেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ, আমারে আমার বিবি বাল বাচ্চারে নামাজের উপরে প্রতিষ্ঠিত করো। আল্লাহ তুমি দয়া করে দোয়া কবুল করো, জোরে কোন আমিন। এ দোয়া আপনারাও করবেন। আমি চিন্তা করলাম যে আল্লাহ তাআলা জানোয়ার বলছিলেন, তা তো একটা ঠিক ছিল। জানোয়ার বলেছেন, জানোয়ার কে বললেন? পশু কে বললেন? আল্লাহ তাআলা বলেছেন। এখন চিন্তা করলাম আল্লাহ পশু বললেন, ঠিক আছে, কিন্তু পশুর চাইতেও খারাপ এই কথাটা বললেন কেন? বুঝে আসতেছিল না। আল্লাহ তাআলা বলেন, কোরআন যদি কেউ বুঝতে চায় তো বুঝার জন্য আমি তার দিল খুলে দেবো। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে ভয় করে কেউ পথ চলতে চাইলে আল্লাহ পথ তৈরি করে দেন। আমি চিন্তা করে দেখলাম সত্যিই তো জানোয়ারের চাইতেও তো মানুষগুলা খারাপ। ওই সব মানুষ যারা আল্লাহরে চিনলো না। কিরকম দেখেন, আপনারা অনেকে বাড়িতে কুকুর পোষেন। কুকুর পোষে না মানুষ? কুকুর সাংঘাতিক বুদ্ধিমান প্রাণী এবং প্রভু ভক্ত। লন্ডনে তো বহুত কুকুর আছে যারা স্কটল্যান্ড ইয়ার্ড বাহিনীতে চাকরি করে, ভালো ভালো চাকরি করে। ইন্সপেক্টরও আছে, কর্নেল আছে, মেজর আছে, ইন্সপেক্টর আছে। অবশ্য কুত্তায় জানে যে সে মেজর বা কর্নেল। এবং এরা দারুণ হুকুম পালন করে। চোরের ছবিটা দেখায় দেবে আর তার ব্যবহৃত কাপড়টা শুকায় দেবে, বাস শেষ কাজ। যেখানে পাবে সেখানে ধরবে। 1 কোটি ডলার বা পাউন্ডও যদি দেয় কুত্তায় ছাড়বে না। সাংঘাতিক অফিসারেরা। কথা বুঝতে পেরেছে তো? অনেকে কুত্তা পোষে। এখন কুত্তা পুষেছে, মাহফিলে আসছে একটা লোক, রাত 2:30 2টা বা 11টার সময় বাড়ি ফিরেছে। কুত্তা টের পাইছে, অন্ধকার রাত, কে যেন আসতেছে। কুত্তা তার ভাষায় বলেছে হল্ট। এখন বাড়িওয়ালা বলছে এই ডব্লু, আদর করে নাম রাখছে কুত্তার ডব্লু। একটা ধমক দিল। কুত্তা গলার আওয়াজ শুনে বুঝে ফেলেছে, কিন্তু কুত্তা গলার আওয়াজ বোঝে না। কুত্তা তো ভালো গরুতেও বুঝে। আপনি আপনার গরুরে ডাক দেন অন্ধকারে, গরু আপনার ডাকের সাড়া দেবে, কাছে আসবে। আসে না এরকম? অন্ধকারে গিয়ে গরুর ডাক দিলে বাড়িওয়ালার ডাকে গরু সাড়া দিয়ে আসে না? বিল দিয়ে আসে না? কুত্তায় থেমে গেল, বুঝতে পারলো এ তো আমার মালিক, আমি তো ভুল করছি। যখন মালিক কাছে আসলো, কুত্তায় লেজ লড়াইয়া গাছ সাথে মিশে মিশে লেজ লড়াইতে লাগলো। তার ভাষায় সে বলতে লাগলো, আই এম এক্সট্রিমলি সরি। ও গ্রিন সিগন্যাল, লেজ লড়াইয়া গ্রিন সিগন্যাল দিয়ে দিল, হুজুর আপনি যাইতে পারেন, স্যার আপনার জন্য দরজা খোলা। কিন্তু এইখানে যদি চোর হইতো আর ডাকাইত হইতো আর যত বলতো ডবলু থাম, তাহলে সে কি থামতো? গর্দানে কামড়াইতো, না হয় ঠ্যাঙ্গে কামড়াইয়া ঠ্যাং ঠং ভেঙে দিত, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কুত্তায় মালিকও চেনে, শত্রুও চেনে। আল্লাহ কয় উলাইকা কাল আনাম, এগুলো জানোয়ারের চাইতে খারাপ, বালহুম আদাল, এই জন্য খারাপ। কুত্তায় তো মালিক চিনলো, দুশ্মনও চিনলো, বন্ধুও চিনলো। এই মানুষগুলি আল্লাহকে চিনলো না, প্রভুকে মালিককে চিনলো না, তাকে অস্বীকার করলো। কুত্তার চাইতেও নিকৃষ্ট। প্রিয় ভাই সব, মানুষের এই 3 প্রকারের দিল, সুস্থ দিল, অসুস্থ দিল, আরেকটি হলো কি দিল? মৃত্যু দিল। সকল প্রকার দিলের একটা চিকিৎসা আল্লাহ কোরআনে করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব হৃদয় জনিত, কলব জনিত রোগের চিকিৎসা হলো আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আমার স্মরণ, আমার জিকির, আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে, কলিজা ঠান্ডা করে। যেখানে তার মর্যাদা আছে, সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, ওই স্তর থেকে 1 ডিগ্রি নিচে নামানো যাবে না, অসম্ভব। এই জন্য কৃতজ্ঞতা যে প্রকাশ করে সে আল্লাহর জন্যই করে। আমরা যদি আল্লাহর জিকির আজগার না করি, আল্লাহর ক্ষমতা শেষ নাকি? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এর মাঝখানে যা কিছু আছে সব আমার জিকির করছে, আমার তাসবিহ পড়ছে। আপনারা বসন্তকালে গাছের ডালে শোনেন কোকিল পাখি কুহু কুহু করে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা ওদের তাসবিহ বোঝো না, তোমরা শোনো কুহু কুহু, আসলে সে ডাকে আল্লাহু আল্লাহু। বউ কথা কও, আছেন একটা পাখি মমন সাইতে নাই, আছে, ছোটবেলা থেকে শুনতেছি বউ কথা কও, বউ কথা কও। ওর বউ এত অভিমান করলো কেন? কথা মোটে কয়ই না। আসলে বউ কথা কও আমরা শুনি, আর আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওরা আমার জিকির করছে, তোমরা বুঝো না। মানুষ বুঝবে কেন? মানুষ তো আন্দাজে যা শোনে শব্দের সাথে আপনি যা মিলাবেন তাই কিন্তু হয় ভাই। যেমন ট্রেন ছাড়ছে, ট্রেন যখন ছাড়লো তো প্রাথমিক আওয়াজ শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব। যখন জোরে চলে তখন শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব, এরকম শোনা যায়, ঠিক না? শব্দের সাথে এরকম যা মিলাবেন তাই হবে। মৃত্যু দিল কি? মৃত্যু দিল সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষ আর জিনদের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি এক শ্রেণীর রেডিমেড জাহান্নামী তৈরি হয়েই আছে মানুষ এবং জিনের মধ্যে। ওরা কারা? লক্ষ্য করুন, মৃত্যু দিল কাদের? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি হৃৎপিণ্ড দিয়েছি, বিবেক দিয়েছি, সব বোঝে, আমারে বোঝে না। আছেন এরকম কিছু বুদ্ধিজীবী? বলেন আছে না? কবি আছেন এমন কিছু, সাহিত্যিক আছেন এমন কিছু। নারীর সৌন্দর্য, নারীর রূপের সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায়, কিন্তু এই সৌন্দর্য কে দিলেন তার এক চিনতেই পারল না। ফুলের ব্যাপারে গান লেখে, কবিতা লেখে, ফুলের রং, ফুলের গন্ধ। প্রজাপতি, প্রজাপতি কে এত সুন্দর করে, কোন শিল্পী তোমার ডানায় এত সুন্দর রং দিল, তার গান তৈরি করে, কিন্তু প্রজাপতির রং কে দিল আরে খুঁজে পায় না। তারপরে বলে কি? বলে যে সব বুঝেছি, শান্তিনিকেতন গিয়া পড়ে শুনিয়া, সাহিত্যের উপরে ডক্টরেট ডিগ্রি নিয়া কয় সব বুঝেছি। বলে বাবা কি বুঝেছো? কয় দেয়ার ইজ নো গড। সারা জীবন বসে বুঝলো যে প্রভু বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। বলেন নাউযুবিল্লাহ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সব বোঝে কিন্তু আল্লাহরে চেনে না। নিজের শরীরটা দেখে, আল্লাহরে খুঁজে পায় না। আরে তুমি তো তোমার শরীরটা দিয়েই আল্লাহরে চিনতে পারো, সুবহানাল্লাহ বলো। শরীরটা দিয়ে আল্লাহরে চেনা যায়। এই যে দুটো চোখ, এই চোখ দিয়ে সব সময় আমরা নেগেটিভ দেখি, সব সময় প্রতিটি চিত্র, প্রতিটি মুহূর্তে নেগেটিভকে পজিটিভ করে দেখায় কে? কে দেখায়? সুবহানাল্লাহ। এত সুন্দর দুটি চোখ আল্লাহ দিলেন, চোখের মধ্যে আল্লাহ আবার পানি দিয়ে দিলেন। পানি মানে কান্নার পানি না, এমনি চোখে পানি আছে। আপনি চোখে পলক মারেন, পলক মারেন না? কথা না বললে বুঝি কি? এই যে পলক মারেন, এটা কি ইচ্ছে করে মারেন না অটোমেটিক হয়? অটোমেটিক হয়। ইচ্ছে করে মারলে ভটর ভটর করতো। আপনি নিজের অজান্তেই চোখগুলি পলক মারে কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য এমন অটোমেটিক ব্যবস্থা করে তিনি রেখে দিয়েছেন। শহরে, বন্দরে, গ্রামে, নগরে, গঞ্জে বাতাসের ভিতরে পলিউশন আছে, রোগের জার্ম আছে, বাতাসের ভিতরে উড়ে বেড়ায়, অনবরত চোখের ভিতরে প্রবেশ করে চোখ নষ্ট করে দিতে পারে। এই জন্য রব্বুল আলামিন চোখের ভিতরে পানি ধরনের এক রকম মেডিসিন রেখে দিয়েছেন। প্রতি মুহূর্তে চোখ পলক মেরে মেরে চোখকে আল্লাহ তাআলা ক্লিন করে দিতেছেন। শরীরের ভিতরে একটা শরীর দিয়ে আল্লাহকে চেনার জন্য যথেষ্ট। এই শরীরে আল্লাহ অসংখ্য রগ রেশা দিয়েছেন। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলি নার্ভ আছে, সবগুলি নার্ভ ছিঁড়ে ছিঁড়ে যদি জোড়া লাগানো যায়, পুরা পৃথিবী একবার ঘুরে আসা যাবে।
সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? আর যদি পাশাপাশি সাজায় রাখেন, 3 একর জমিন লাগবে একটা মানুষের রগ সাজায় রাখতে। এই রগগুলি দিয়ে আপনি আমি যা খাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট। চাউল চাউল জাতীয় খাদ্য, আটা আটা জাতীয় খাদ্য, চিনি জাতীয় খাদ্য, আর ডাল ডাল জাতীয় খাদ্য। এই 4 প্রকারের খাদ্য হলো কার্বোহাইড্রেট। এগুলি মানুষে খাইলে পরে শরীরের ভিতরে এর থেকে রক্ত হয়, এর থেকে পেশাব পায়খানা হয়ে বর্জ্য বেরিয়ে যায়, আর যেটা রক্ত হয় সেই রক্তটাকে গোটা শরীরে প্রবাহিত করে শরীরটাকে আল্লাহ উষ্ণ রাখেন। সেজন্য এত রগ রেশা দিয়েছেন। এখন এই রক্তগুলিকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একটা জেনারেটর রেখে দিয়েছেন বুকের মধ্যে। কন্ত বুদ্ধি করে জেনারেটর নামটা কি? মাশাআল্লাহ, বুঝে ফেলেছেন। জেনারেটর নাম হার্ট। সেটা অনবরত সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক এভাবে করে সম্প্রসারণ সংকোচন এরকম করতেছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষকে মাথা থেকে শুরু করে কাটাকাটি করে সব বুঝেছি, কিন্তু হার্ট এরকম এরকম করে কেন, এর উৎস আজ পর্যন্ত পৃথিবী খুঁজে পায় না। এটি এভাবে করে করে রক্ত ছড়িয়ে দিচ্ছে। এখন দেখেন আল্লাহর খোঁজার ব্যবস্থা। মানুষ খাইয়া খাইয়া তারপরে হার্টের মধ্যে চর্বি গিয়ে জমে। হার্টের মধ্যে যে করোনারি আর্টারির মধ্যে গিয়ে চর্বি জমতে লাগলো। হঠাৎ করে রক্ত প্রবাহ যখন বন্ধ হতে থাকে, আর চলতে পারে না, তখন অ্যানজাইনা হয়, হার্টে বেদনা শুরু হয়। এই বেদনা শুরু হলে তাড়াতাড়ি ডাক্তার এনজিওগ্রাম করে তারপর দেখে কতটা নষ্ট হয়েছে। ওইটাকে যদি প্রয়োজন হয় রগ বদলাবার, তখন তাকে বাইপাস করা হয়। বাইপাস করে নতুন রগ লাগাতে হবে। এখন বলেন এই নতুন রগ কোথায়? গরুর রগ লাগাইলে হবে? বলেন, ছাগলের রগ? এখন আল্লাহ রব্বুল আলামিনকে চেনা সহজ। ওই রব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থা রেখেছেন, কারো যদি বাইপাস ওপেন হার্ট সার্জারি করার যদি প্রয়োজন হয়, রগের যদি 2-4টা রগ যদি লাগে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতের মধ্যে, পায়ের মধ্যে স্পায়ার পার্টস কতগুলি রগ রেখে দিয়েছেন। ডাক্তারেরা পা থেকে হাত থেকে সেই রগগুলি নিয়ে হার্টের ভিতরে ওই রগ লাগিয়ে দিয়ে নতুন ভাবে আবার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব। সুবহানাল্লাহ বলেন। ইনি আল্লাহ যিনি এই ব্যবস্থা করেছেন। কিডনি লাগে একটা মানুষের জন্য কয়টা? না, 2টা লাগে না, কিডনি লাগে একটা। কিন্তু আল্লাহ তাআলা দিবেন কয়টা? 2টা। একটা যদি অকেজ হয়ে যায় তো আরেকটা দিয়ে যেন কাজ হয়। লক্ষ্য করুন, আপনার মেমোরি, আপনার মগজ, আপনার ব্রেন, যে ব্রেনটা, যে মগজটা মাথার মধ্যে আছে, এই মগজের মধ্যে রয়েছে অসংখ্য সেল, কোষ, CELL, অসংখ্য কোষ, ডাইরেক্ট অ্যাকশন। সুবহানাল্লাহ। কপালে যদি থাকে আল্লাহরে চিনতে কষ্ট হয় না, আর কপালে না থাকলে শান্তি নিকেতন থেকে PhD ডিগ্রি করে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কপাল পড়ে যায়। এই জন্য অল্পের মধ্যে বুঝতে সহজ যদি ঈমান থাকে কিসমতে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে হৃদয় দিয়েছি, তাদেরকে বিবেক দিয়েছি, সব বুঝলো, আমারে বুঝলো না। মাওলানা রুমের সেই ঘটনাটা আমি শ্রোতাদেরকে শোনাই, যে গাধার একটা পদচিহ্নের ভিতরে গাধা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়া, নরম মাটিতে পায়ের চিহ্ন পড়ে গেছে, গর্ত হয়েছে, সেই গর্তের ভিতরে গাধা পেশাব করেছে, গর্তটা পরিপূর্ণ হয়ে গেছে গাধার পেশাবে। পিঁপড়া একটা যাচ্ছিল কোথাও, সে হাঁটতে হাঁটতে গাধার পেশাবের মধ্যে পড়ে গিয়েছে। সামান্য বাতাসে পানিটা নড়তেছিল। পিঁপড়া তখন নাকি বলতেছে যে ভূগোলের পাতায় পড়েছিলাম সেই পাঠশালার জীবনে, পৃথিবীতে নাকি আটলান্টিক নামক একটা মহাসাগর আছে। শেষ পর্যন্ত আমি সেই আটলান্টিক মহাসাগরেই পড়ে গেলাম। এই উত্তাল ঢেউ অতিক্রম করে কেমনে আমি কেনারায় যাব?
কোত্থেকে যেন একটা শুকনা তেঁতুলের পাতা এসে পড়েছে গাদার পেশাবের ভিতরে। পিঁপড়া বহু কষ্ট করে ওই পাতার উপরে উঠে বসেছে। পাতাটি ঢেউয়ের তালে তালে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পিঁপড়া এখন খুব দাম্ভিকতার সাথে, অহংকারীর সাথে পিঁপড়া বলছে, ইতিহাসের পাতায় পড়েছিলাম পৃথিবীতে নাকি টাইটানিক নামক বিরাট এক জাহাজের অস্তিত্ব ছিল। শেষ পর্যন্ত ভাগ্যের জোরে আমি সেই টাইটানিকের নাবিক হয়ে বসলাম। কি সাংঘাতিক! আমি আজ টাইটানিকের গর্বিত নাবিক, আর এই আটলান্টিকের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে চলছে আমি আমেরিকা আবিষ্কারের জন্য। গাধার পেশাবের ভিতরে তেঁতুলের পাতায় বসে পিঁপড়ার যে অহংকার! আমার দেশের তথাকথিত নাস্তিক মোরতাদ জাতীয় বুদ্ধিজীবীরা এর চাইতেও নিকৃষ্ট। এবার আল্লাহর ভাষায় শুনুন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা তাও আল্লাহর ভাষায় শুনেছেন। এবার আল্লাহর ভাষায় শুনুন, এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষ কারা। আল্লাহ পাক বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর বুকে বিচরণশীল জীবদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী বা জীব হচ্ছে তারা যারা নাকি ঈমান আনে নাই। যারা ঈমান আনে নাই তারাই হলো, অর্থাৎ যারা নাস্তিক, যারা মুরতাদ, তারা হলো পৃথিবীর যারা কাফের, তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী। এই পৃথিবীতে বিচরণশীল জীব প্রাণী যত আছে আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট হচ্ছে কারা? নাস্তিক এবং মুরতাদ। এদের জন্য শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফির দুনিয়া এবং আখিরাতের উভয় জায়গায় শাস্তি তারা পাবে, কোন জায়গায় তাদের শান্তি হবে না। ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা নাকি কুফরি করেছে, আমাকে অস্বীকার করেছে, আমার আইনকে অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আমি লাঞ্ছিত করব এবং তারা কোনো সাহায্যকারী পাবে না। কাফের হচ্ছে, নাস্তিক এবং মুরতাদরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো নির্বোধ। এরা নিজেদেরকে বুদ্ধিমান বলে দাবি করে, কিন্তু আল্লাহর কথায় এরা হচ্ছে নির্বোধ চতুষ্পদ জানোয়ারের মতো। কিসের মতো বলুন? জানোয়ারের মতো। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন, ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআও ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন, কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে এরকম, রাখাল যেমন তার জানোয়ারকে ডাকে। আপনাদের দেশে আছে না রাখাল গরুকে ডাকে, এই গরু এদিকে আয়, বলে না? এদিকে আয়, অথবা ডাইনে যাবার সামনে যা। গরু থেকে বোঝে যে এদিকে আয় মানে আমারে ডাকতেছে, ওদিকে যা মানে আমারে সরে যেতে বলতেছে। এগুলো বোঝে? বোঝে না। আল্লাহ পাক বলেন, রাখাল যেমন চতুষ্পদ জানোয়ারকে ডাকে। জানোয়ার শুধু একটা আওয়াজ শোনে মাত্র, কিন্তু রাখাল কি বলে তা সে বুঝতে পারে না, শুধু একটা আওয়াজ শোনে। ও তো হলো বধির, ও হলো অন্ধ, ও হলো বোবা। অনুরূপ ভাবে যারা কাফের, তারাও কোরআনের কথা শোনে, হক তারা দেখে, হকের আওয়াজ তারা শোনে, কিন্তু ওই চতুষ্পদ জানোয়ারের মতো একটা আওয়াজ শোনে, কি বলে তা তারা বোঝে না। আল্লাহ পাক বলেন, কাফেরদের আমল হলো এরকম, যারা নাকি আমাকে অস্বীকার করেছে, তাদের আমল, তাদের কাজগুলি অবস্থা এমন, যেমন মরুভূমির ভিতরে মরুচারীরা পথ চলতে গিয়ে দূরে দেখতে পায় পানি আছে, পানি মনে করে তার কাছে যায়। যখন কাছে চলে গেল, যারে পানি মনে করেছিল, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইয়া, যাকে পানি মনে করেছিল কাছে গিয়ে দেখলো কিছুই পেল না, পানি নাই।
আছেন এরকম? মরিচিকা বোঝেন? এই যে চৈত্র মাস, বৈশাখ মাসের যখন প্রচন্ড রোদ হয়, তখন বীজ ঢালা রাস্তার উপরে দেখবেন দূরের থেকে মনে হবে যেন পানি চিকচিক করছে। আসলে কি পানি? না। মরুভূমির উপরে পথ চলতে গিয়ে ওইরকম দেখা যায়, বিরাট জলাশয়, মনে হবে অনেক পানি আছে ওখানে। যখন কাছে যায়, কাছে গিয়ে প্রাণান্ত হয় ওখানে গিয়ে পানিটা পান করার জন্য। আল্লাহ বলেন কাছে যখন যায়, হাত্তা ইযা জাহু লাম ইয়াজিদহু শাইয়া, কাছে গিয়ে তখন কিছুই পায় না। এইভাবে মরিচিকার ভেতর মরিচিকা দেখে মরুচারীরা যেমন পানির জন্য ছুটে যায়, পানি পায় না, প্রাণান্ত হয়ে যায়। কাফির, বেঈমান, নাস্তিক, মুরতাদরা তাদের সমস্ত জীবনের আমলগুলি এভাবে নিষ্ফল, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তারা নিজেদের তৈরি করা মতবাদকে শান্তি আছে বলে মনে করে শেষ পর্যন্ত দেখে কিছুই নাই। যেমন কমিউনিজম ৭২ বছর ধরে পৃথিবীকে কিছুই দিতে পারে নাই। জ্বালা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, হতাশা দিয়েছে, ক্ষুধা দিয়েছে, দারিদ্র দিয়েছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। মানুষের জন্য ভালো কিছুই করতে পারে নাই। বলেন পেরেছে নাকি? কি বলেন পেরেছে? সুতরাং এভাবে গরিব ওরা মনে করে ভালো, আসলে তো ভালো না। আসল ভালো তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বান্দার জন্য করেন, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কি বলেন? পারে? পারে না। যারা নাকি কাফের, আমাকে অস্বীকার করেছি, আমার আইনকে অস্বীকার করেছে, আমার সঙ্গে বিদ্রোহিতা পোষণ করেছে, আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় কুফরি হালতে, তাহলে আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত সৃষ্টিকুলের লানাত তার উপরে। জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে মৃত্যুর পর কাফির নাস্তিকেরা যখন চলে যাবে জাহান্নামের ভিতরে, যখন যাবে সেখানেও তাদের কোনো চিৎকারে কাজ হবে না, সাহায্যকারী মিলবে না। দুনিয়াও অশান্তি, আখিরাতেও অশান্তি, শান্তি কোথাও মিলবে না। জাহান্নামের ভিতরে তো অবস্থাটা এমন হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা বাঁচবেও না, মরবেও না, এমন এক দুরবস্থার মধ্যে তারা কাটাবে। সেখানে বসে তারা ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل। সেই জাহান্নামের ভিতরে বসে তারা চিৎকার করবে আর বলবে, রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের কি আর একবার জমিনে পাঠায় দাও। এইবার যদি পৃথিবীতে ফিরে যেতে পারি, ভালো ভালো কাজ করব, অন্যায় কাজ আর করব না, সুবিশাব হয়ে যাব, নামাজ পড়ব, দিনদার হব, ইমানদার হব। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি হায়াত দিয়েছিলাম না? করলে তার ভিতরে বহুত কিছুই করতে পারতে, আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল, তা তোমরা মানো নাই, ঈমান আনো নাই। আজকে চিৎকার মেরে কোনো কাজ হবে না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, এই পাপের শাস্তি এখন ভোগ করতে থাকো, তোমাদের জন্য কোনো সাহায্যকারী তোমরা পাবে না, কোনো সাহায্যকারী পাবে না। জাহান্নামের আগুনই একমাত্র তোমাদের স্থান। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফেররা দৃশ্যত যদি কোনো ভালো কাজ করেও, তা কখনো মুমিনদের কাজের সমান হবে না। কাজ সুবহানাল্লাহ। কাফেররা ভালো কাজ করে না? করে কি না? করে। কিছু তো ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে। ভালো কাজ মানে কি? মানুষের কল্যাণের জন্য, জীবের কল্যাণের জন্য অনেক ভালো কাজ কাফেরেরাও করে। কিন্তু কাফেরদের ভালো কাজ কখনো মুমিনের ভালো কাজের সমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وجاهد في سبيل الله لا يستوون عند الله। আল্লাহ পাক বলেন, হাজীদের পানি পান করায়া আর মসজিদে হারামের খেদমত করে তোমরা কি তাদের সমান হতে চাও যারা নাকি আমার উপর ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করেছে, আর আমার রাস্তায় জিহাদ করেছে?
এই উভয় দল সমান আমার কাছে সমান হতে পারে না। লা ইস্তাউনা ইনদাল্লাহ, আমার কাছে এরা সমান নয়। হাজীদের পানি পান করানো, কাফেরেরা পান করাতো আর মসজিদে হারামের খেদমত করতো, এই দিয়ে তাদের মনের মধ্যে একটা ফখর ছিল যে আমরাও তো মুসলমানের চাইতে ভালো কাজ কম করি না, আমরা হাজীদের পানি পান করাই, হাজীদের পানি পান করাই, তারপরে মসজিদে হারামের খেদমত করি, কম তো কিছু করি না। আল্লাহ বলেন যারা ঈমান আনলো, যারা আমার আখিরাতকে বিশ্বাস করলো, যারা আমার রাস্তায় জিহাদ করলো, জান দিল, মাল দিল, কখনো এই উভয় দল আমার কাছে সমান নয়। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলেন যারা নাকি ঈমান এনেছে আর আমার রাস্তায় হিজরত করেছে আর জিহাদ করেছে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, মাল দিয়ে আর জান দিয়ে, আমার কাছে তাদের বিরাট মর্যাদা। আর ওরাই হলো কামিয়াব, ওরাই হলো সফল কাম, কিয়ামতের দিন তারাই সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কাফেরদের কোনো ভালো কাজও মুমিনদের কাজের সমান হবে না, এবং ভালো কাজের মূল্যায়ন কিয়ামতের দিন তাদের হবে না, কারণ তারা ভালো কাজগুলি করেছিল নিজেদের সুনামের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। ভাইরা আমার, ঈমানের এখানেই হচ্ছে ঈমানের এই গুরুত্ব। ঈমান আসল ব্যাপার, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। আল্লাহর উপরে ঈমান এনে সেই ঈমানের উপরে নিজেদেরকে যদি টিকায় রাখা যায়, আল্লাহর উপরে ঈমান এনে সেই ঈমান অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায়, এটার নামই হচ্ছে ঈমান। এই ঈমানের গুরুত্ব কোরআন শরীফে সর্বাধিক দেওয়া হয়েছে। ঈমান মুমিন ব্যক্তির শ্রেষ্ঠ অবলম্বন, ঈমান মুমিন ব্যক্তির শ্রেষ্ঠ অবলম্বন। ঈমানের দাবি হলো এই, তাগুতকে অস্বীকার করতে হবে আর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে। তাহলে আল্লাহ পাক বলেন এমন কোন জিনিস নাই যে তাকে ধ্বংস করে দিতে পারে, তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলবো না এই কথা যে আমলের দিক থেকে সবচাইতে ব্যর্থ কোন ব্যক্তি, আমলের দিক থেকে ব্যর্থ ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি, তা কি বলবো না? সেটা হলো এই দুনিয়ার চেষ্টা সাধনায় যারা সঠিক পথে চলার কথা মনে করে ভ্রান্ত পথে চলেছে আর মনে করেছে এটাই আমরা ভালো কাজ করতেছে ফাসাদের কাজ, আর মনে মনে ভাবতেছে আমরা দেশ গড়ার কাজ করতেছি। যেমন পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী নাম ওই বাহিনী যারা মানুষ মারে, সমানে মানুষ জবাহ করে, বাড়িতে আগুন লাগায়, মানুষগুলিকে শান্তিতে বসবাস করতে দেয় না। এদের নাম হয়েছে কি? শান্তি বাহিনী। খেরাত কা নাম রাখ দিয়া জুনুন আর জুনুন কা নাম খেরাত। পাগলপনার নাম বুদ্ধিপনা আর বুদ্ধিপনার নাম হলো পাগলপনা। কানার নাম পদ্মলোচন। এই কথাই এখানে প্রযোজ্য। নিজেরা কাজ করে তারা মনে করে যে আমরা এটা সমাজের জন্য, দেশের জন্য ভালো কাজ করতেছি। আসলে এই কাজটি ঈমানের উপরে না থাকার কারণে এই কাজগুলির দ্বারা দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর তারা মনে করছে আমরা খুব ভালো কাজ করছি। এই যে ঈমান ছাড়া, আল্লাহকে খুশি করার নিয়ত ছাড়া যে কাজগুলি তারা করছে, ওদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা হচ্ছে সেই সব লোক যারা আল্লাহর সঙ্গে দেখা করাকে অস্বীকার করেছে। আমি তাদের
এই ঈমান না থাকার কারণে তাদের সমস্ত নেক কাজগুলিকে নষ্ট করে দেব, বরবাদ করে দেব, এবং তাদেরকে কিয়ামতের দিন কোনো গুরুত্বই দেওয়া হবে না। তারা এই পৃথিবীতে যতই নিজেদেরকে গুরুত্ব মনে করুক, নিজেদের গুরুত্ব নিজেরা মনে করুক, বা অপর মানুষেরা তাদের গুরুত্ব দিক না কেন, কিয়ামতের দিন তারা আমার কাছে কোনো গুরুত্ব পাবে না। ঈমান এমন একটা জিনিস যেটা আল্লাহর শাস্তি থেকেও বাঁচিয়ে দেয়। আল্লাহ মানুষের উপরে যদি কোনো গজব আসে, আযাব আসে, এই আযাব থেকে, গজব থেকে বাঁচতে হলে কিসের প্রয়োজন? জোরে বলেন না, কিসের প্রয়োজন? ঈমানের প্রয়োজন। সামনে বলি, একবার এক স্বামী আর স্ত্রী দুজনে ঝগড়া লেগেছে। স্বামী স্ত্রীর ঝগড়ায় বেচারা স্বামী দুর্বল হয়ে গেছে, স্বামীর স্ত্রীর সামনে আর পেরে উঠছে না। না পারিয়া শেষ পর্যন্ত বলল, ঠিক আছে, তোমার মতো দাজ্জাল মার্কা বউর সাথে আমি আর থাকবো না, আমি চললাম, আমি এবার বিদেশেই চলে যাব, দেশেই থাকবো না। স্ত্রী কিছু বলতেছে না। স্বামী দেখে যে সন্ধ্যা পর্যন্ত স্ত্রী তাকে সাধেও না, মহা সমস্যা। বলেও বেচারা মুসিবতে পড়েছে, প্রেস্টিজ কনসার্ন হয়েছে, ইজ্জতের ব্যাপার। শেষ পর্যন্ত জায়নামাজ বালিশ টালিশ পেঁচাইয়া বিদেশের উদ্দেশ্যে নিজেকে তৈরি করে বারান্দায় নেমে বলল যে মাগরিবের রক্ত যখন হয়েই গেল, মাগরিবটা পড়ে নেই। মাগরিব পড়েছে, দোয়া তাসবিহ ইত্যাদি পড়ছে, দেখেনি স্ত্রীর পক্ষ থেকে কোনো কি দাওয়াত আসে যে আপনার যাইয়া কাম নাই। তো স্ত্রী বেচারিও বুঝে ফেলেছে তার স্বামীর দৌরত্ব কত দূর, সেই জন্য সেও আর কিছু ক্ষয় টয় না। এশা রক্ত যখন হয়ে গেছে তখন বিড়বিড় করে স্বামী বেচারা বলছে, মানুষ নাকাউয়ার জাত, সন্ধ্যার আগে ছিলাম কোথায় আর এখন আসলাম কোথায়। বউ ঘরে বসে কয় যে বুঝছি, আর যাওয়া লাগবে না বিদেশে। ঘরের থেকে বারান্দায় নামি তুমি বলো মানুষ না কাউয়ের জাত, সন্ধ্যায় ছিলা কোথায়, এখন নামছো কোথায়। তোমার আর বিদেশে যায় কাম নাই, তুমি ঘরে এসে মশারির মধ্যে ঢোকো। বুঝলেন? তো পৃথিবী থেকে মাত্র 2,32,000 মাইল দূরে চাঁদ, সেই চাঁদে অবতরণ করে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাঁদে গেছে? আরে বেকুব, 2,32,000 মাইল দূরের চাঁদ নয়, 9,30,00,000 মাইল দূরের সূর্য নয়, কোটি কোটি সহস্র কোটি মাইল দূরের গ্যালাক্সি নয়, মিল্কি ওয়ে নয়, সমস্ত তারকারাজি গ্রহ পুঞ্জ সব কিছুকে পেরিয়ে গিয়ে 7 আকাশ ফুড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিম ভ্রমণ করেছেন, যা পৃথিবীর কোন বিজ্ঞানের পক্ষে সম্ভব নয়। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সব ব্যাপারে শ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا, আমি তোমাদের নারী এবং পুরুষের জোড়া পয়দা করেছি। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটি সেক্স পয়দা করেন নাই, দুটি প্রকার করেছেন, একটি হচ্ছে নারী আর একটি পুরুষ। এই নারী আর পুরুষ আল্লাহ পাকের এটি একটি বিরাট কুদরত। এই নারী এবং পুরুষ সৃষ্টি করে পরস্পরের প্রতি আল্লাহ আকর্ষণ সৃষ্টি করেছেন। দুজনের একের প্রতি অপরের আকর্ষণ আল্লাহ পাক নিজেই সৃষ্টি করে দিয়েছেন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার অনেক নিদর্শনাবলীর মধ্যে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জোড়া পয়দা করেছি। আর কি করেছি, কেন করেছি? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা পরস্পরের কাছ থেকে শান্তি, প্রীতি, প্রেম, ভালোবাসা, মহব্বত লাভ করতে পারো। এটা আমার নিদর্শন একটি। কিরকম নিদর্শন? ভিন্ন পরিবেশে লালিতা পালিতা
একটি মেয়ে ভিন্ন পরিবেশে লালিত পালিত একটি পুরুষের সঙ্গে যখন বিবাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তখন একের প্রতি অপরের মহব্বত আর ভালোবাসা আমি আল্লাহ তৈরি করে দেই। ওই মেয়েটি জানার কথা না, মেয়েটির বাড়ি হচ্ছে লংলা, শ্রীমঙ্গল, বিয়ে হয়েছে দিনাজপুর। দিনাজপুরের লোকেরা বোয়াল মাছ খায় না, কিন্তু এখানের লোকেরা বোয়াল মাছ খুব পছন্দ করে। কথা বুঝতে পেরেছে? এখানে কথাবার্তা এক রকমের, সেখানের কথাবার্তা আর এক রকমের। এই দুইটা মিলাইয়া কিতে হয়েছে তো কিতে হয়েছে, কথা বুঝতে। এখন উপায়টা কি? অথচ এই দুই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক কি মহব্বত পয়দা করে দেন, একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, প্রথমে তো ভালোবাসা সৃষ্টি করি, প্রেম সৃষ্টি করি। বিবাহ হওয়ার পর যে ভালোবাসা হয়, বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে ওই ভালোবাসা হয়। এরপরে যখন বয়স বাড়তে থাকে, যখন বার্ধক্য আসে, তখন ওই ভালোবাসাটা আর থাকে না যেটা ছিল প্রথম। সেটা আমি ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, মাওয়াদ্দা তখন রহমতে পরিণত হয়ে যায়। প্রথমে থাকে একটা প্রেম কেন্দ্রিক ভালোবাসা। পরবর্তী সময় যখন স্বামী বুড়ো হয়ে যায় আর স্ত্রী যখন বুড়ি হয়, তখন আল্লাহ পাক বলেন, আমি উভয়ের মধ্যে সহৃদয়তা, করুণার সৃষ্টি করে দেই। পরস্পরের প্রতি আকর্ষণ তখন আরো বাড়িয়ে দেই। একজন আরেকজন ছাড়া চলে না, বুড়ার বুড়ি ছাড়া উপায় থাকে না। ঘরের মধ্যে ফ্রিজ আছে, কালার টিভি আছে, তারপরে সুন্দর বিছানাপত্র আছে, কোনো জিনিসের অভাব নাই বুড়া। হঠাৎ করে বুড়ি একদিন মারা গেল, বুড়ায় কয়, আমি গৃহশূন্য হয়ে গেছি। সব আছে, তারপরেও যে গৃহশূন্য হয়ে গেছি, তার মানে গৃহের প্রাণটাই চলে গেছে। বুড়া বয়সে সন্তান খোঁজ খবর নেয় না, সন্তানের বউ খোঁজ খবর নেয় না। বুড়ার গরম পানিটা, উজুর পানিটা, তার খাবারটা, তার পানটা, তার যা প্রয়োজন বুড়ি সব এগিয়ে নিয়ে আসে। আর বুড়াও বুড়ির জন্য তখন প্রথম জীবনের চাইতে আরো বেশি মহব্বত বাড়ে, বুড়ির দিকে খোঁজ খবর আরো বেশি করে নেয়। ঠিক কিনা কন? বুঝবেন যারা বুড়া আর বুড়ি আছেন। আল্লাহ পাক বলেন, এটা আমি করি। কে বলছেন এ কথা? আল্লাহ পাক বলছেন, আমি করি। এ মহব্বত আল্লাহর দান। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দৌলত ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা ছিল। সুবহানাল্লাহ বিহামদি। দৌলত ছিল না, মহব্বত দিয়ে ভরা ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি গ্লাসে পানি পান করে রেখে দেওয়ার পর রাসূলুল্লাহ গ্লাসটা হাতে নিয়ে আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, আল্লাহ নবী ওইখানেই ঠোঁট লাগায়া পানি পান করতেন। মুহাব্বত। হযরত আয়েশা বলেন, আমি গোশত খেয়ে, হাড্ডি খেয়ে হাতে ধরে রেখেছি, খাবো বা রাখবো। আল্লাহ নবী তখন আমার হাতের থেকে গোশত বা হাড্ডিটা আমার হাত থেকে নিয়ে আমি গোশতের যে অংশে কামড় দিয়েছি, রাসূলুল্লাহ সেখানে মুখ লাগিয়ে খেতেন। দৌলত ছিল না হুজুরের ঘরে এক ফোঁটা, কিন্তু মোহব্বত ছিল ঘরটা ভরা। হযরত আয়েশা বলেছেন, রাসূলুল্লাহ কাজ করে কষ্ট করে ঘরের ভিতরে ফিরে যখন দেখেছেন রান্না বান্না সারা হয় নাই, হুজুর ক্ষুধার্ত, অথচ আমার রান্না শেষ হয় নাই, নবীজি রাগ করেন নাই, অসন্তুষ্ট হন নাই, ভুরু কুঞ্চিত করেন নাই, চোখ গরম করেন নাই, বরং আমার কাছে বসে রান্না বান্নায় আমাকে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সহযোগিতা করেছেন। স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে স্বর্গীয় নিয়ামত, জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ পড়েন। যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে সাপ আর বেজির সম্পর্ক, দাঁড় কুমড়োর সম্পর্ক, এই ঘরটা যতই বিদেশি আধুনিক সৌন্দর্যের উপকরণাদি দিয়ে ভরপুর থাকুক না কেন, এই ঘরটা, এই বিল্ডিংটা জাহান্নামের টুকরা। ঠিক না? আর স্বামী স্ত্রীর যদি ভালোবাসা থাকে, তাহলে ঘরটা যদি কুড়ে ঘর হয়, তারপরেও সে ঘরটা হচ্ছে একটা জান্নাতের টুকরা।
অনেক স্ত্রী আছে স্বামীর সাথে মহব্বত নাই, উল্টো পাল্টা কারবার। ওই রকম এক স্বামীর কাছে খবর আসছে যে আপনি তো এই গ্রামের মাতবাড়ি করেন, বিচার আচার করতেছেন, আপনার বউ তো গোসল করতে গিয়ে পড়ে গেছে নদীর মধ্যে। তো লোকটা দৌড় দিয়েছে, দৌড়ে গেছে, যায় কয় যে কোন জায়গায় পড়ছে, কয় যে এইখানে পড়ছে। লোকটা তখন জোয়ারের পানি যাচ্ছিল এইদিকে, লোকটা দৌড় দিছে উল্টা দিকে। লোকেরা কয় যে মিয়া তোমার বউ পড়েছে এইখান থেকে জোয়ারের পানি এদিকে যায়, তুমি উল্টা দৌড়াও কেন? মাতবার বলছে যে দেখো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স, এটা বুঝবা না। এই স্ত্রী সারাটি জীবন আমার উল্টা চলেছে। আমি যদি বলেছি 100, সে বলেছে 335। আমি যদি বলেছি এখন দিনের 12টা, সে বলেছে এখন রাত 3:35। সম্পূর্ণ উল্টা সারা জীবন যে চলেছে। সে যে নদীতে পড়ে জোয়ারে গেছে আমি তা বিশ্বাস করি না, উল্টাই গেছে। এই রকমের এক শ্রেণী আছে, স্বামী উল্টা থাকে, স্ত্রী উল্টা থাকে, এরকমও হয়। সুতরাং স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসা এটি মাবুদের একটি বিরাট নেয়ামত। অন্যের স্ত্রীর দিকে তাকালে কাম ভরে, খারাপ নজরে তাকালে জেনার গুনাহ হবে। হাত দিয়া ধরলে কাম ভাবে জেনার গুনাহ হবে। কিন্তু কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে প্রেম ভরে ভালোবাসা ভরে তাকায়, আর স্ত্রীর হাতকে প্রেম আর ভালোবাসার সাথে যদি স্ত্রীর হস্ত ধারণ করে, কেতাবে এসেছে স্বামী এবং স্ত্রীর উভয়ের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের থেকে তোমাদের জোড়া, তোমাদের স্ত্রীদেরকে পয়দা করেছি এবং পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা এবং মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আজকে কথা উঠেছে সমাজে, আজকে কথা উঠেছে নারীর অধিকার নিয়ে। বলা হচ্ছে ইসলাম নারীকে, নারীর অধিকার ক্ষুণ্ণ করেছে। বলে না? বলে কিনা বলেন? আমাদের দেশে এই জন্য নারী পক্ষ, নারী সমাজ, নারী আন্দোলন পরিষদ, তারপরে এরকম অনেক আন্দোলন তারা বানিয়েছে। আর পত্র পত্রিকায় নানান রকমের ইসলাম সম্পর্কে তারা লিখছে। একটা পত্রিকা আজকে সকালে আমাকে একজন দিল, তার মধ্যে লিখেছে, হাদিসের বরাত দিয়েছে, তার মধ্যে লিখছে যে রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর সব কিছু হচ্ছে ভোগের সামগ্রী, সেই ভোগের মধ্যে উত্তম ভোগের সামগ্রী হচ্ছে নারী। নাউজুবিল্লাহি মিন যালিক, এমন কথা রাসূলুল্লাহ বলেন নাই। হাদিসের নাম দিয়া তারপরে হুজুর যা বলেন নাই সেই সব কথা বলে বলে নারীদেরকে ইসলামের প্রতি বীতশ্রদ্ধ করাবার জন্য চেষ্টা চালানো হচ্ছে। অথচ নারীদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উত্তম কথা বলেছেন। এত সুন্দর কথা পৃথিবীতে আর কেউ বলে নাই, আর কেউ বলে নাই। নারী আজ অধঃপাতিতা, নির্যাতিতা। এই নির্যাতন থেকে, অধঃপতন থেকে নারীকে কে রক্ষা করতে পারে? ইসলাম। জোরে বলেন, কে পারে? কেবলমাত্র ইসলাম পারে, আর কেউ পারে না। নারী যখন তাদেরকে মেয়ে হয়েছে শোনা মাত্র তার বাপ তাকে মাটির নিচে পুঁতে রাখত, আছাড় মেরে মেরে ফেলে দিত। যখন তাদেরকে কবর দিয়ে দিত জীবিত অবস্থায়, সেই সময় রাসূলুল্লাহ এসে নারীদের সম্মান দিলেন, মর্যাদা দিলেন। রাসূলুল্লাহ বললেন আমার কাছে 3টা জিনিস প্রিয়, একটি হচ্ছে নামাজ, একটি হচ্ছে সুগন্ধি, আর একটা হচ্ছে স্ত্রী। নারীর যখন কোনো মর্যাদা নাই তখন নারীর মর্যাদা হুজুর দিলেন। যখন কন্যা সন্তান হওয়া আভিজাত্যের বিপরীত, কন্যা সন্তান হওয়া পুরুষের জন্য একটা অপমানকর। এখন আমাদের সমাজেও আছে, স্ত্রী গর্ভবতী হয়েছে, বন্ধুদের কাছে বলে ফেলেছে আগেই। সন্তান হয়ে গেছে কিন্তু কোনো খোঁজ খবর নাই। বন্ধুরা একদিন হঠাৎ জিজ্ঞেস করে তোমার স্ত্রী গর্ভবতী হয়েছে, তারপরে তা তো অনেক দিনের কথা, কি হইল তা তো বললা না। কয় যে আশা তো করছিলাম হবে ছেলে, কিন্তু হয়েছে মেয়ে, সেই জন্য আর টেলিফোন করা, খবর দেওয়া জরুরত বোধ করি নেই। আছে না এমন? আছে। আবার বারবার মেয়ে হয় বলে আমাদের দেশে তালাকের ঘটনা পর্যন্ত আছে। বারবার মেয়ে হয়, ছেলে হয় না মোটেও, তালাক দিয়ে দেয়। আচ্ছা, ওই মেয়েটারই, ওই স্ত্রীরই যদি এখানে হাত থাকে ছেলে বা মেয়ে হওয়ার ব্যাপারে, মানুষের যদি হাত থাকে, তাহলে দায়ী শুধু স্ত্রী হতে যাবে কেন? পুরুষ তুমিও তো দায়ী। তাহলে আসলে ছেলে এবং মেয়ে হওয়ার জন্য স্বামী এবং স্ত্রী কেউ দায়ী নয়।
ব্যাপারটি আল্লাহ, ব্যাপারটি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যাকে খুশি কন্যা দান করি, যাকে খুশি শুধু ছেলে দান করে, যাকে খুশি তারে ছেলেও দেই মেয়েও দেই, আর যাকে খুশি আমি কিছুই দেই না, এ সবটাই আমার হাত। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার মেয়েদের বাপকে, মেয়ের বাপকে গালি দিও না। বারবার মেয়ে হয় বলে অনেকে মেয়ের বাপকে গালি দেয়, তাচ্ছিল্য করে, টিটকারি করে। হুজুর বলেছেন মেয়ের বাপকে বিদ্রুপ করো না, গালি দিও না, যেহেতু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের বাপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যে ঘরের ভিতরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা ঢুকে সালাম দেয় আর বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের মালিকেরা, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। রহমতের ফেরেশতারা ঘরের ভিতরে প্রবেশ করে কন্যা সন্তানটির মাথার উপরে হাত বুলায় আর বলতে থাকে, এই দুর্বল দেহ একটি দুর্বল দেহের ভেতর থেকে বেরিয়ে এসেছে, এই কন্যা সন্তানটিকে যে লালন পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তিতে রাখবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এক মেয়ে। হুজুর কয়, তোমার এক বেহেশত। আর একজন কয়, হুজুর আমার দুই মেয়ে। কয়, তোমার দুই বেহেশত। এরকম হাদিস আছে নাকি যে একজন বললো আমার এক ছেলে আর হুজুর বলছেন তোমার এক বেহেশত? আছে এমন? সুতরাং মেয়েকে কি মর্যাদা দিয়েছে ইসলাম। রাসূলুল্লাহ বললেন, যার তিনটি মেয়ে আছে আর ওই তিনটি মেয়েকে আদব শিক্ষা দিয়েছে, তারবিয়াত শিক্ষা দিয়েছে, দ্বীন শিক্ষা দিয়েছে, স্নেহ করে স্নেহ দিয়ে লালন পালন করেছে, তারপরে সৎ পাত্রস্থ করেছে, ওই মেয়ের লালন পালনকারী মাতা পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেয়ের ব্যাপারে রাসূলুল্লাহ এত কথা বলেছেন, নারীদের ব্যাপারে এত কথা বলেছেন। হুজুর বলেছেন, তোমরা যখন সফরে যাবে, সফর থেকে আসার সময় আমরা অনেকে হাদিয়া তোহবা নিয়ে আসি, জামা কাপড় মিষ্টি চকলেট ইত্যাদি আমরা নিয়ে আসি, আনি না? কি বলেন, আনি না? আল্লাহর নবী বলেছেন, বাইরের থেকে সফর থেকে বাজার থেকে হাদিয়া তোহবা ঘরের জন্য জানবে, এনে যখন তোমরা তা দেওয়া শুরু করবে, সর্বপ্রথম মেয়ে থেকে দেওয়া শুরু করবে, মেয়েকে আগে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে মহব্বত করতেন, এত মহব্বত করতেন, কোন দিকে যাওয়ার আগে সকলের সঙ্গে দেখা করে শেষে দেখা করতেন হযরত ফাতেমার সঙ্গে। আবার সফর থেকে ফিরে এসে সর্বপ্রথম তিনি দেখা করতেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। একবার হযরত আলী এবং হযরত ফাতেমার মধ্যে মনোমালিন্য হলো, হুজুরের মুখটা মলিন হয়ে গেল, রাসূল পাকের মুখ মলিন হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, হযরত আলীর ঘরে হযরত ফাতেমা এবং আলীকে এক জায়গায় বসালেন। কিছুক্ষণ পর হুজুর বেরিয়ে এলেন, হুজুরের মুখে হাসি। সাহাবা ইকরাম বললেন, হুজুর একটু আগে আপনার মুখ মলিন দেখেছি, এখন খুব উৎফুল্ল মনে হচ্ছে। হুজুর বলছেন, আমি তাদের মধ্যে মনোমালিন্যটা দূর করে দিয়ে এসেছি। ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে ব্যথা দেয় সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যথা দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদেরকে এভাবে মর্যাদার কথা বলেছেন। এই কন্যা আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, যখন বধূ হয়, বধূ হিসেবে তার মর্যাদা ইসলাম কতখানি দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতখানি দিয়েছেন আপনারা লক্ষ্য করেন। হাদিস শরীফ পড়া নাই, জানা নাই বলে আজকে এক শ্রেণীর নারীরা তারা কমিউনিস্টদের খপ্পরে পড়ে, সমাজতন্ত্রের খপ্পরে পড়ে, নাস্তিকদের খপ্পরে পড়ে গোটা মহিলা সমাজকে চেষ্টা করতেছে ইসলাম থেকে দূরে সরাবার জন্য। ঠিক কিনা কও? হযরত আয়েশা বলেছেন, আমি যখন ঘরে কাজ করতেছি, হুজুর বাইরের থেকে এসে দেখেছেন আমার রান্না করতে দেরি আছে, খাবার দাবার এখনো রেডি হয় নাই, হুজুর ক্ষুধার্ত, কিন্তু হুজুর ভুরু কুঞ্চিত করেননি, হুজুর বিরক্ত হননি, হুজুর আমাকে গালমন্দ করেননি, আমার কাছে বসে তিনি আমার রান্নার সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
ভাইয়েরা আমার, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে কম ছিলেন অন্যদের চাইতে। বিশ্বনবী সমস্ত রাজকার্য, রাষ্ট্রীয় কার্য, নবুয়তের দায়িত্ব পালন করে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি। আধো আধো জ্যোৎস্না প্লাবিত রাত রাসূলুল্লাহ হযরত আয়েশাকে বলছেন, চলো আমরা একটু পায়চারি করে আসি বাইরের থেকে। ঘুরতে ঘুরতে হুজুর বলছেন, দেখো তো ওই যে দূরে দেখা যায় একটা জিনিস, চলো আমরা দৌড় দেই, দেখি কে আগে ওই জায়গায় পৌঁছতে পারে। দুজনে মিলে দৌড় দিলেন। হযরত আয়েশা বললেন, আমি হুজুরকে পেছনে ফেলে দ্রুত গতিতে আমি দৌড়ে লক্ষ্যবস্তুর কাছে চলে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধীরে সুস্থে আমার কাছে এলেন, আমি বললাম, দেখছেন আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারেন নাই। হযরত আয়েশা বলছেন, এর কিছু কাল পরে আবার একদিন রাসূলুল্লাহ দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করলেন, দৌড় দিলাম। হযরত আয়েশা বলছেন, সেই সময়ের তুলনায় আমার শরীর কিছুটা স্থূল এবং ভারী হয়ে গেছে, আমি দৌড়াইয়া পারলাম না, আমি পেছনে পড়ে গেলাম। হুজুর আমার আগে চলে গেলেন লক্ষ্যবস্তুর কাছে। আমি হাঁপাতে হাঁপাতে যখন রাসূলের কাছে চলে গেছি, রাসূল পাক মুস্কি হেসে আমাকে বললেন, আয়েশা, ওই সেই দিনের প্রতিশোধ আজকে নিলাম। সুবহানাল্লাহ বিহামদি, সেদিনের জবাব আজকে দিয়ে দিলাম। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের এই দৃশ্য কতখানি উপভোগ্য, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে যে মুহাব্বত, এটা বেহেশতি অবদান, এটা জান্নাতের অবদান, এটা আল্লাহর নিয়ামত। এটা কি ধরে কোন আল্লাহর নিয়ামত। এই নিয়ামত যে ঘরের মধ্যে আছে, সে ঘরটা বেহেশত। সে ঘরটা কি? বেহেশত। আর আপনার ঘরের মধ্যে রেডিও আছে, টিভি আছে, ফ্রিজ আছে, ডিসি আছে, এসি আছে, কত কিছু আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সাপে আর বেজির সম্পর্ক, দাঁড় কুমড়ার সম্পর্ক। এই ঘরটা জাহান্নামের শামিল। হাসান এক পদের স্ত্রী, স্বামীও আছে এরকম এক পদের স্বামী আছে, সমানে পিটায় মেয়ে লোক, পিটাইতেই থাকে। বুঝলে, রাসূলুল্লাহ বলেছেন, খবরদার স্ত্রীদেরকে মেরো না, দাসীদের মতো প্রহার করো না। তাহলে আগামী রাত্রে যখন তার কাছে তুমি যাবে, তখন কি তোমার শরম করবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষের সমান অধিকার দিয়েছে। ভালোবাসা এবং মহব্বত থাকতে হবে, একে অপরের উপরে বাজিমাত করার প্রতিযোগিতা থাকা উচিত নয়। স্বামী হয়েছেন বলে তিনি একেবারে নওয়াবজাদা নসরুল্লাহ খান হয়ে যাবে, তা না। আবার স্ত্রী স্বামীকে গোলাম হিসাবে ব্যবহার করবে, তাও না। ভালোবাসা, শ্রদ্ধা, পারস্পরিক মহব্বত হিসেবে মর্যাদা সমান রাখা হয়েছে। কিন্তু মাঝে মধ্যে দেখা যায়, কিছু অভিযোগ পাওয়া যায়, স্ত্রীরা এমনও করে, স্বামীকে একেবারে গোলামদের মতোই রাখে। এই রকমের এক শ্রেণীর আছে। সমান অধিকারের চিন্তা নিয়ে স্বামী নির্যাতনের কোনো প্রশ্নই ওঠে না। রাসূলুল্লাহ আবার মর্যাদা পুরুষের এক ধাপ বাড়ায় দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে মানুষকে যদি আমি মানুষের সামনে সেজদা করার জন্য যদি অর্ডার করতাম, তাহলে দুনিয়ার সমস্ত নারীদেরকে অর্ডার করতাম তার স্বামীকে সেজদা করার জন্য। মর্যাদা বাড়ানো রয়েছে, কিন্তু অধিকার সমান অধিকার দেওয়া হয়েছে। ইসলাম নারীর অধিকার দিয়েছে, স্বামী স্ত্রীর মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এটা আল্লাহর নিয়ামত। আমার বন্ধুগণ, আজকে আমার সমাজে বলা হচ্ছে নারীদেরকে ঠকাইছে ইসলাম। বলে কি দিয়ে ঠকানো হলো? বলে ইসলাম ঠকিয়েছে একটা ছেলে সমান দুইটা মেয়ে। একটা ছেলেতে যা পাবে, দুইটা মেয়েতে তাই পায়, এই জন্য মেয়েকে ঠকানো হয়েছে। একথা বলেছেন আমাদের দেশের সুপ্রিম কোর্টের একজন চিফ জাস্টিস, অবসরপ্রাপ্ত, নাম নেব না আমি। তো আমরা এটা শোনার পরে বললাম যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়ে কোরআন সম্পর্কে জ্ঞান এত নগণ্য, এত কম, এত পুয়ার। তার জ্ঞানের এই বহর দেখে আমাদের শুধু করুণাই হয়। কোরআনে কারীমের এক জায়গায় তিনি দেখেছেন এক ছেলে সমান দুই মেয়ে, কিন্তু মেয়েকে যে আরো অনেক জায়গা থেকে দেওয়া হয় তা কি লক্ষ্য করো নাই? ছেলে তো এক জায়গায় পিতার কাছ থেকে বোনের ডাবল পেল,
বোনের তুলনায় বেশি পেল এক জায়গায়, কিন্তু বোনকে মেয়েকে অনেক জায়গা থেকে আল্লাহ দেওয়ার ব্যবস্থা করেছেন। এই মেয়ে লোকটি পিতার কাছ থেকে পাবে, স্বামীর কাছ থেকে পাবে, ছেলের কাছ থেকে পাবে, ভাইয়ের কাছ থেকে পাবে, মায়ের কাছ থেকে পাবে। 5 জায়গা থেকে পাওয়ার ব্যবস্থা আল্লাহ তাকে করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 জায়গা থেকে তার পাওয়ার ব্যবস্থা আছে। এক জায়গায় একটু ছেলেকে বেশি দিয়েছে, দেখেই তার চোখ কাড়া হয়ে গেছে। আল্লাহর উপরে কমেন্ট করতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। নারীকে ইসলাম সবচাইতে বেশি অধিকার দিয়ে তাকে প্রতিষ্ঠিত করেছে, সবচাইতে বেশি অধিকার তার। সব জায়গায় তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। নারীদেরকে মহারণা দেওয়া ফরজ করে দেওয়া হয়েছে। নামাজ রোজা যেমন ফরজ, মহারণা দেওয়া তেমন কি। সেই মহারণা আজকাল বাঁধা হয়, বিশেষ করে রাজধানীতে, শহর সমূহে মহারণা বাঁধে। যত বেশি টাকা ততই সুনাম নাকি হয়। সেই জন্য জিজ্ঞেস করা হয়, মেয়ের বিয়েতে মহারণা কত হলো? কয় মহারণা হচ্ছে 5,73,793 টাকা 75 পয়সা। বাবা, আদায় করে না কিন্তু মোটেও। ফাঁকি দেওয়ার ব্যবস্থা সব। সোনা দিলাম এত, খাওয়াইলাম এত, বাকি সব ইদিক সিদিক। মনে রাখবেন মুসলমানেরা, মহারণা দেওয়া নামাজ রোজার মতোই অবশ্য পালনীয় একটি কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কোন স্বামী যদি মহারণা ধার্য করার পর যদি আদায় না করেন, স্ত্রী যদি স্বেচ্ছায় মহারণার টাকা মাফ না করে দেয়, তাহলে কিয়ামতের দিন ওই স্বামীকে আল্লাহর দরবারে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে।